সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসতেছি, এখনই আসবে। শুনতে পাচ্ছো? বাংলাদেশের সবাই শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। কাশ্মীর থেকে শোনা যায়? হ্যাভ ইউ হিয়ারিং ফ্রম মি কাশ্মীর? Yes, sir. ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া, এনি আদার পার্টস? দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, anybody from there? From Nepal, anybody from Nepal? So we will today discuss about anti-malarial drugs. Before going to the classification, we have to understand something about the malaria life cycle, because it will help us to understand the classification. So I have given you a picture, hand drawing picture. হাতে আঁকা একটা ছবি দিছি না, ওই ছবিটা একটু দেখো তাহলে বোঝা যাবে। hand hand drawing picture. I have given you a life cycle, easy way to understand, the easy way. We more or less have idea from the microbiology. So malaria is caused by the bite of the mosquito. Which mosquito? নাম বলতে পারবো দুই একজন? Which mosquito? Female? Aedes aegypti. Anopheles mosquito. Anopheles mosquito. Anopheles mosquito. So mosquito, when bites the human being, the sporozoid form of the malarial parasite comes into the blood of the human being. Sporozoid form, sporozoid. And the sporozoid, all of them, malaria is caused by, especially in human beings, 4 types of species: Plasmodium vivax, Plasmodium falciparum, Plasmodium ovale, and Plasmodium malari. Another one, fifth one, Plasmodium knowlesi, Knowlesi, knowlesi. Actually, it is a pathogen in monkey, but it has been found that it can also cause human disease. কি বললাম? প্লাজমোডিয়ামের 4টা ধরন আছে, যেটা আমরা সবাই জানি, যেটা নাকি মানুষের মধ্যে ইনফেকশন সৃষ্টি করে। একটা হচ্ছে ভিভ্যাক্স, ফালসিপারাম, ম্যালারি এন্ড ওভালি। আরেকটা খুঁজে পাওয়া গেছে যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম নোলেসি। এই নোলেসিটা হচ্ছে বানরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিজ সৃষ্টি করে, কিন্তু এটাও যখন মানুষের মধ্যে কোনোভাবে আসতে পারে, ইট ক্যান অলসো ডিজিজ, ম্যালেরিয়া সৃষ্টি করতে পারে। তাহলে এই 5টা মোটামুটি: ভিভ্যাক্স, ফালসিপারাম, ওভালি, malari, and knowlesi. Among these, in Bangladesh, 2 are more important: falciparum and vivax. Most common, falciparum and vivax. So now when the mosquito bites the human being, female Anopheles mosquito, the plasmodium comes into the blood, and from blood, everyone, vivax, either vivax or falciparum or malari and ovary, all will first go into the liver and will enter into the liver cell, hepatocyte, liver cell. And in there, in the liver cell, they will produce a large structure, large circular structure. এটার নাম কি বলো দেখি? মাইক্রোবায়োলজিতে পড়ছো মনে হয়। বাংলাদেশে যারা আছে তারাই বলো দেখি, কে বলতে পারবে? লার্জ একটা স্ট্রাকচার ফর্ম করে লিভারের মধ্যে, সেটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জ সার্কুলার স্ট্রাকচার দ্যাট ইজ ফর্মড বাই দ্য প্লাজমোডিয়াম, ইচ অফ দ্যাম ইন দ্য লিভার? আমার ছবিতে আমি লিখেও দিছি, আর তোমরা তো জানা থাকার কথা। বলো, একজন দুজন রেসপন্ড করো। রুহামা জয়েন করছে নাকি খুলনা থেকে? স্যার ঢাকাতে আছি। সালাম আলাইকুম স্যার। তো তাহলে সামনে চলে আসতে, সামনে আসলে তো জিনিসটা আরো ভালো করে বুঝাইতে পারতাম। বাসা তো কাছেই ছিল। অফলাইনে যদি কেউ স্যার আসো, বলো।
নামটা মনে আছে কারো? লার্জ স্ট্রাকচার যারা ফর্ম করে, তোমরা আইটেম দাও নাই? ম্যালেরিয়া কি তোমাদের এই ইয়েতে আইটেম হয় নাই? প্যারাসাইটোলজি মাইক্রোবায়োলজিতে? স্যার ভুলে গেছি। আহারে, সামনে কয়দিন পরে পরীক্ষা আর এখনই ভুলে গেছে। ইয়ে আছে নাকি? জুবায়ের আসো? জুবায়ের আসো? নাই, ঘুমাইতেছে। তাহলে এটার নাম হচ্ছে সাইজন্ট। কি বলা হয়? সাইজন্ট, SCHIZONT। আসলে মজা পাওয়া যায় না, যন্ত্রের সামনে বসে আছি তো, আমি কথা বলবো, তোমরা রেসপন্ড করবো, এটা না ক্লাস হইতে প্রাণবন্ত। আর এখানে কি প্রাণ কই? এখানে তো মেশিন। মজা পাচ্ছি না। তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা, কিছু কথাবার্তা বলবো। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। সামনে যত তাড়াতাড়ি পারো চলে আসার চেষ্টা করো। এখন দেশের পরিস্থিতি ভালো। আজকে তো আমরা কলেজে আসছি। আজকে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, খুবই নিরাপদ। বাংলাদেশে অ্যাটলিস্ট যারা আছে, ইন্ডিয়ানদের হয়তো কিছু সমস্যা আছে, যে বর্ডার এখনো সমস্যা, বের হইতে পারতেছে না, ভিসা পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশিরা চলে আসো, সামনে আসো, আইটেম গুলো দেওয়া শুরু করো। আইটেম না দিলে কেমন করে মানে সামনে পরীক্ষা দিবা? তোমাদের পরীক্ষা আমরা 1 মাস পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, টার্ম পরীক্ষা। এখনো ফাইনাল না কিন্তু। এই 14ই আগস্টে, এই যে গতকাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আমাদের, সেটা আমরা 1 মাস পিছায় 14ই সেপ্টেম্বর। কিন্তু সমস্যা হচ্ছে, the problem is that still not there is no notice about the prof will be shifted from November to December. এরকম কোনো নোটিশ কিন্তু আমরা এখনো পাইনি। ডিন অফিস থেকেও কেউ নিশ্চিত বলতে পারতেছে না। তো সুতরাং যদি নভেম্বরে প্রফ হয়, তাহলে কিন্তু সময় হাতে বেশি নাই। সেপ্টেম্বরে আইটেম নিলে তো কি বলে, সেপ্টেম্বরে যদি আমরা টার্ম নিই, এটা শেষ করতে গেলে তো অক্টোবর হয়ে যাবে। তো সাপ্লিমেন্টারি সবাই তো পাস করে নাই বা করবে না, টার্ম 2 করে নাই, টার্ম 1-এও তো অনেকে বাকি আছে। তাদের সাপ্লিমেন্টারি কখন নিব, কিভাবে নিব, মুশকিল। তো তার আগে আইটেম গুলো কমপ্লিট করতে হবে না? আইটেম তো আর এইভাবে হবে না, আইটেম তো তোমাকে ফিজিক্যালি এসে দিতে হবে ভেরি কুইকলি। সব আইটেম দিয়ে ক্লিয়ার করে ফেলবো একদম 14ই সেপ্টেম্বরের আগে। টার্ম 1, টার্ম 2, যার যা আইটেম আছে শেষ করে ফেলো। তো যাই হোক, তাহলে এটার নাম হচ্ছে সাইজন্ট, লিভার সাইজন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Every of the plasmodium enters into the liver and forms a large round structure known as schizon. শুনতে পাচ্ছ? Do you hear me? ইয়েস স্যার। Yes, From sir. Kashmir, hear me? Do you hear me? তারপরে কি হয়? Then after some time, this liver hepatocyte, which is affected by liver schizon, it is ruptured, and from that schizon, multiple small structure parasite comes again into the blood, that is known as merozoites. দেখো ছবির মধ্যে দেওয়া আছে, কিন্তু আমি হাতে কাছে ছবিটা দেখছি, ওটা বলতেছি মেরোজয়েটস। আরেকটা ওই যে স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে পাঠাইছি গুগল থেকে নেওয়া, ওটা হচ্ছে জাস্ট দেখতে কিরকম, ওইটার জন্য। কিন্তু আসলে ওই হাতের আঁকা ছবিটাই বেশি বোঝাটা বেশি জরুরি। The most important is the handmade picture made by me to understand life cycle. So after liver schizon ruptures, the hepatocyte ruptures and multiple small structure comes into the blood again. This is known as merozoites. ঢুকছিল যখন, তখন নাম কি ছিল? সাইজন। না না, Saison. sporozoites. Sporozoite. মস্কিটো থেকে যখন ঢুকলো প্রথম, তখন ছিল স্পোরোজয়েটস। লিভারে ফর্ম করলো সাইজন, বের হওয়ার পরে এটাকে বলা হচ্ছে মেরোজয়েট। নাও লিসেন কেয়ারফুলি। This merozoite, every species, either it can be falciparum or mallory or ovale or vivax. In Bangladesh, most commonly vivax and falciparum. They all follow 2 pathways. প্রত্যেকে 2টা pathway follow করতে পারে। Most commonly, most of the merozoites infect, next infection, they infect the RBC, fresh RBC, erythrocyte. They enter into the RBC. And after entering into the RBC, they again forms a large structure. আবার গোল একটা চাকতির মতো স্ট্রাকচার সৃষ্টি করে। প্যারাসাইটোলজি ছবিগুলো দেখো বইতে, তাহলে বুঝতে পারবা এটাকে কি বলে। ওটাতে বলছিলাম লিভার সাইজন, অথবা লিভার না বলে ওইটাকে সাধারণত ফার্মাকোলজির ভাষায় বলে টিস্যু সাইজন, আর এটাকে বলে ইরাইথ্রোসাইটিক সাইজন। ঠিক আছে? ঢুকার পরে after entering the RBC, they form a large structure again. This is known as, this is also schizon, but this is erythrocytic schizon. Another, some of the merozoite, not all, বললাম না 2টা পাথওয়ে ফলো করে।
বেশিরভাগই কি করে, নতুন আরবিসি, ফ্রেশ আরবিসি কে ইনফেক্ট করলো, সাইজন ফর্ম করলো। সাম অফ দ্য প্যারাসাইট, সাম অফ দ্য মেরোজোয়েটস, দে ফর্ম sexual structure, that is gametocytes, both male gametocytes and female gametocytes. But the sexual cycle do not occurs in the human being. They wait. The gametocytes do not cause any sign symptom. They wait inside the blood. And when mosquito, again, Anopheles mosquito, again bites a patient affected with malaria, then these gametocytes, male and female gametocytes, they enter into the mosquito. And in the mosquito, the sexual life cycle goes on. Male and female gametocyte, there is fertilization and there is again production of sporozoite. বুঝাতে পারছি জিনিসটা? কিছু মেরোজোয়েট, বেশিরভাগ মেরোজোয়েট কি করে, আরবিসি কে ইনফেক্ট করে, দিয়ে সাইজন ফর্ম করলো। আর কিছু 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 মেরোজোয়েট গ্যামেটোসাইট ফর্ম করে, মেল এবং ফিমেল আলাদা আলাদা। ফিমেল গুলো দেখতে একটু বড়, মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার, আর মেল গুলো হচ্ছে যে মাকু শেপড, মেল গ্যামেটোসাইট গুলা। কিন্তু এখানে কোনো সেক্সুয়াল লাইফ সাইকেল হয় না, হিউম্যান বিং হয় না। যখন মসকিটো আবার বাইট করলো একটা পেশেন্টকে যে নাকি ম্যালেরিয়া দিয়ে এফেক্টেড, তার শরীর থেকে তখন মেল আর ফিমেল গ্যামেটোসাইট কোথায় ঢুকে যায়, মসকিটোর মধ্যে ঢুকে যায়। মসকিটোতে যাওয়ার পরে সেক্সুয়াল লাইফ সাইকেল শুরু হয়, তাদের মধ্যে নিষেক ঘটে, ফার্টিলাইজেশন হলো, এবং তারপরে ওইখান থেকে আবার সৃষ্টি হচ্ছে কি, স্পোরোজোয়েট। ওই যে সেই মসকিটো যখন আবার কামড় দিবে, বাইট করবে, তখন ওই স্পোরোজোয়েট আবার মানুষের মধ্যে ঢুকবে। তাহলে এটা ক্লিয়ার, গ্যামেটোসাইট হয়ে গেল। বাট গ্যামেটোসাইট ডু নট কজ এনি সাইন সিমটম। ও আমি একটা কথা বলি না, লিভার সাইজন, they also do not cause any sign symptom. They only infect the liver cell and they becomes large and they rupture. But এই পর্যন্ত কোনো sign symptom, fever বা কোনো ধরনের any complication do not occur in the patient. Patient is afebrile. But in the RBC যখন বড় হয়ে গেল, this RBC schizon then ruptures and toxic material known as hemozoin, হিমোগ্লোবিন কে মেটাবলিজম করে হয় হিমোজোইন। দিস টক্সিক স্ট্রাকচার, টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট কামস ইনটু দি ব্লাড এন্ড দ্যাট প্রডিউসেস দ্য সাইন সিমটমস অফ ম্যালেরিয়া। কি বললাম, আরবিসির মধ্যে ঢুকার পরে যে সাইজনটা ফর্ম করছিল, ওটা যখন রাপচার হয়ে গেল, তখন ওই মেরোজোয়েট তো বের হয়ে আসেই, ওই সাইজন থেকে আবার মেরোজোয়েট বের হয়, এবং সাথে কি নিয়ে আসে, বিষাক্ত পদার্থ হেমোজোইন নিয়ে আসে। এইটার কারণে তখন শরীরের মধ্যে কি আসে, সাইন সিমটম। ম্যালেরিয়া সাইন সিমটম কি, জ্বর, সাংঘাতিক জ্বর হবে, কাঁপুনি নিয়ে যাওয়া, শিভারিং ফিভার, এই সাইন সিমটম শুরু হলো। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই মেরোজয়েড গুলো কি করবে, দেন দিস মেরোজয়েড উইল অ্যাগেইন ইনফেক্ট ফ্রেশ আরবিসি, আবার সাইজন ফর্ম করবে, অথবা ওই যে বললাম কিছু ওখান থেকে কিছু মেরোজয়েড আবার কি করবে, গ্যামেটোসাইট ফর্ম করবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? Yes, জি sir. স্যার, ক্লিয়ার। এইটা কোন কোন প্লাজমোডিয়ামের কথা বললাম? স্যার ভাইভ্যাক্স এন্ড ফ্যালসিপারাম। না, all this All. up to this, everybody follow this pathway. Vivax or falciparum in Bangladesh, but also ovally and malady, they also follows this pathway. That is, first enter the blood, then liver take again blood take RBC take again RBC or gametocyte, then gametocyte goes to the mosquito. Now listen carefully. In case of Vivax and ovally, there is exception. দেখো লাল কালি দিয়ে দেখাইছি, ওই যে হাতে আঁকা ছবিটার মধ্যে একটা রিটার্ন চলে যাচ্ছে না মেরোজয়েড থেকে, কোথায় যাচ্ছে, মেরোজয়েড থেকে ওই যে লিভারে চলে যাচ্ছে, কিন্তু আবার দেখছো ছবিটা, হ্যাভ ইউ সিন দ্য পিকচার? Yes, sir. এই আকিব বশির আছে নাকি, ফ্রম কাশ্মীর, আকিব বশির? Yes, sir. ইউ আর প্রেজেন্ট? Yes, sir. Yes, sir. Okay, alhamdulillah. So Vivax and ovally, this has an exception. Some of the merozoites, they again return back to liver and they maintain the liver cycle, but they do not cause any sign symptom, but they maintain the liver cycle as if they are sleeping in the liver. তাহলে
ঘুমন্ত জীবাণু যেমন লিভারের মধ্যে সাইকেলটাকে মেনটেন করতেছে। আচ্ছা, ঘুমের যে সমস্ত ওষুধ ঘুম পাড়ায়, the drugs which causes sleep, they are known as what? Sedative, sir. No. Sedative, the drugs which reduce the anxiety are the drug which produces sleep, they are known as Hypnotic. Hypnotics. So the merozoite, after entering into the again Vivex and ovale, only Vivex and ovale, again entering into the liver, they maintain the liver cycle as if they are sleeping in the liver. They are known as hypnozoites. Hypnozoites. এটা লিখে নাও hypnozoites. HYPNO, hypnozoites. ZOITES. ঘুমন্ত parasite, sleeping parasite in the liver. What is the problem of this liver cycle? What is the problem of this liver cycle? Because if, listen carefully, if we give drugs to treat malaria, that will only destroy the erythrocytic schizont. Malaria will be cured. Suppose this is a Vivax or ovale malaria. Malaria will be cured, no doubt. But we must remember that these two species, Vivax and malaria, they have liver cycle, and that is, লুকায় থাকা ইংলিশটা মনে পড়তেছে না, that is a The latent stage. হ্যাঁ, they are latent. Escape. They quietly maintains the liver cycle as hypnozoites. So if we do not give those drugs which also destroy the liver cycle or tissue cycle, then again, after treating the malaria, in case of Vivex and ovale, again, then they will again cause malaria by ওই যে hypnozoid গুলা যেটা আবার they will form schizont, and again merozoite will come from liver. In case of Vivex and ovale, Vivex and ovale. And তুমি বলতে পারো তাহলে ফ্যালসিপেরাম আর ওই যে কি বলে ম্যালেরি, they also enter into the liver. They first time, like all the parasites, they first time enter into the liver and they will then exit from the liver forever. They will never enter into the liver. They will never again enter into the liver. But in case of Vivex and ovale, there is exception. They go to the liver like all parasites, exit from the liver, affect the RBC, and from RBC, Vivex and ovale, some of them then again infect the liver. That is, they maintain the liver cycle, অথবা এটাকে commonly বলা হয় tissue cycle. So we can found that from this knowledge, we can found that there are two main areas of the malarial parasite life cycle which must be hit, or which must be treated by drugs. One is the erythrocytic schizont, and another one is liver schizont. But liver schizont, the drugs which kills the liver schizont, that will be given only if the patient is affected by what? So ovale and Ovale and Vivex. Vivex. there is no necessity to give the drugs which kills the liver cycle, no necessity to give the drugs in case of falciparum or malaria, because they have no liver cycle. ঠিক আছে, বুঝাইতে পারছি আমি জিনিসটা? Have you understood? Yes, Yes, sir. It took knowledge. This much knowledge is sufficient now to understand the classification. Now go to the classification of the malarial anti-malarial drugs. যেখান থেকে আমি তোমাদের নোট দিছি, দেখো কি বলা আছে, টিস্যু schizonticide, the drugs which kill the bacteria, kills the bacteria, the antibiotic, কি বলা হয়? The drug which kills the bacteria, the antibiotic which kills the bacteria, they are known as Bactericidal. bactericidal. The drugs which kills the fungus, they are known as Antifungal. Fungicide. Fungicidal. The drugs which kill the schizons, they are known as schizonticidal. বুঝছো কেন নাম হয়েছে এটা? schizonticidal, অর্থাৎ schizonকে কিল করে। কোথাকার schizonticide? লিভার schizonticide। দেখো লেখা আছে drugs that eliminate, মানে একেবারে এখানে eliminate বলতে বোঝানো হচ্ছে এক্সক্রিশন, এখানে eliminate বোঝানো হচ্ছে সমূলে উচ্ছেদ করা, total eradication, elimination. Drugs that eliminate the developing or dormant liver form. এই যে dormant, এই কথাটাই মনে পড়তেছিল না, dormant, সুপ্ত, it is hidden in the liver. আমি আরেকটা নাম কি বললাম তোমাদের?
এই ঘুমন্ত জীবাণুটার নাম মনে রেখো, জিনিসটার নাম, এটা কিন্তু বইয়ের ভাষা। Hypnozoid. So drugs are only two, primaquine and tefenoquine, but commonly used primaquine. But these two drugs must be given during affected by Vivex and Ovali, but they are not given. They are not necessary to give after falciparum or melody. Now the important group that kills the schizons in the erythrocyte, they are known as blood schizonticide. Blood schizonticide bola hoy. Drugs those act on the erythrocyte parasite. Dekho group gular naam. Number 1, artemisinin. Artemisinin, the number one drug in the whole world nowadays, because it is highly sensitive nowadays. Artemisinin and its derivatives. It is a plant origin drug, artemisinin, but its structure is modified to improve the anti-malarial efficacy. That is why three different derivatives are created. They are known as artemisinin derivatives or artemisinin analogs. কি বললাম কথাটা? আর্টিমিসিনিন হচ্ছে ন্যাচারাল, প্ল্যান্ট থেকে পাওয়া যায়, প্ল্যান্ট। অল্প ইতিহাস বলে দিই, এটা চায়নাতে প্রথম আবিষ্কার। ইট ওয়াজ ফার্স্ট ইনভেন্টেড ইন চায়না, not now, but from 2000 years. The old people in China knows that these plant, আচ্ছা প্ল্যান্টের নাম হচ্ছে দিছি, আমি দেখো প্ল্যান্টের নাম দিছি, ওদের একটা খুব পিকুলিয়ার মানে উচ্চারণ, কুইগ হাউসু। এখান থেকে আর্টেমিসিনিন, ওরা তো আর্টেমিসিনিন জানতো না, বাট দিস প্ল্যান্ট ওয়াজ ভেরি ফেমাস অ্যাজ অ্যান অ্যান্টিপাইরেটিক এজেন্ট, জ্বর কমাইতে সাহায্য করত। ওখান থেকে বাইর হলো যে artemisinin, the active ingredient was artemisinin, but later this artemisinin is structurally modified, that is analog মানে structural modification, ওই ড্রাগেরই আরেকটা functional and structural similarity with artemisinin। এই তিনটা উদ্দেশ্য কি, কেন ডেরিভেটিভ গুলো বাইর করা হয়েছে বলছি কিন্তু কথাটা, to improve the anti-malarial efficacy, এই কথা বলে একটু লিখে রাখো, আমি তো এখানে লিখি নাই, এখানে মনে হয়। আচ্ছা, তাহলে আরো তিনটা যে ডেরিভেটিভ, তার নাম হচ্ছে আর্টিসুনেট, তারপরে আর্টিমিথার, আর এটা হচ্ছে ডাইহাইড্রো আর্টিমিসিনিন। নেক্সট ড্রাগ ইজ লুমিফেন্ট্রিন, এটা একটাই, লুমিফেন্ট্রিন মানে ওই গ্রুপে ওই একটাই, লুমিফেন্ট্রিন। নাম্বার 3, that was most popular agent before but not now, most popular agent as an anti-malarial drug, chloroquine. For your information, chloroquine is still active, but mostly against Vivex. Now the things we are discussing, which is mostly related with Bangladesh, because in Bangladesh the most common malaria হচ্ছে দুইটা, একটা হচ্ছে Vivex আর falciparum. So in case of Vivex malaria we can give chloroquine, because chloroquine is still now highly sensitive to Vivex malaria, Plasmodium vivex. But in most cases, most areas of the world, falciparum is resistant, chloroquine resistant. So chloroquine is not active against falciparum. So number 3, chloroquine. Number 4, amodiaquine. Number 5, quinine. Yes, quinine is still a very good drug, both against falciparum and Vivex. Now number 6, antibiotics. এখানে অ্যান্টিবায়োটিক শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে actually all antimicrobial agents are antibiotics. In that sense, anti-malarial agents are also antibiotics. But here, antibiotic especially means that they are mainly used as antibacterial drug, but they have a special property against malarial parasite. বুঝতে পারছো কথাটা? এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে বোঝানো হচ্ছে যে সমস্ত ওষুধ মেইনলি আমরা ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া এগেইনস্ট ইউজ করি, কিন্তু তাদের কি আছে, বিশেষ গুণ আছে ম্যালেরিয়ার বিরুদ্ধে কাজ করা, সেই রকম কিছু অ্যান্টিবায়োটিক। তো এর মধ্যে যে মেইন গ্রুপটা সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপ। Among them, 2 drugs are very good anti-malarial activity. One is tetracycline, another one is doxycycline. And third one antibiotic group হচ্ছে clindamycin. It is a protein synthesis inhibitor. Clindamycin 50S ribosomal কে ইনহিবিট করে। clindamycin ম্যাক্রোলাইডস এর মতো, ম্যাক্রোলাইডস গ্রুপের না, কিন্তু এটাও 50S রাইবোসোম কে ইনহিবিট করে। আচ্ছা, clindamycin। Number 7, mefloquine.
Number 8 and number 9 is a combination drug, combination. Malaron, যেটা combination হচ্ছে atovaquone and pyrimethamine. আর ফেনসাইডার, আজকালকার দিনে ফেনসাইডার খুব একটা ইউজ করা হয় না, আমরা আমাদের সময় ছাত্র অবস্থায় দেখছি ফেনসাইডার ভালো সেন্সিটিভ ছিল। ফেনসাইডার is once upon a time very sensitive drug against malaria, but nowadays ফেনসাইডার is most areas of the world it is resistant to malaria. Malaria becomes resistant to ফেনসাইডার, কিন্তু ক্লাসিফিকেশনের নামটা আসবে সালফাডক্সিন and pyrimethamine, সালফাডক্সিন and pyrimethamine. And number 10 pyronaridine. এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের ক্লাসিফিকেশন। টিস্যু সাইজন্টিসাইড, ব্লাড সাইজন্টিসাইড। Now before going to that treatment of malaria, we have to know something about falciparum and vivax malaria. এটা একটু লিখে নাও, একটু লিখে নাও। Something about falciparum and vivax malaria. We have to understand the pathological types of falciparum and vivax before going to the actual treatment of malaria. So falciparum malaria, it is the most notorious type of malaria, notorious. It can cause many complications and life-threatening features in human being. So falciparum is considered the most notorious malaria. And falciparum can be divided into, falciparum malaria can be divided into two groups, uncomplicated malaria and severe malaria. Uncomplicated malaria or severe malaria. ঠিক আছে, বুঝতে পারছো? Uncomplicated malaria or severe malaria. What is uncomplicated malaria? একটু লিখে রাখো। In incomplete malaria, mostly there is fever. জ্বর থাকবে mainly. There is no other complication. Only the patient presents with fever. And confirmatory diagnosis is done by, লিখে রাখো একটু ধরতে পারে, confirmatory diagnosis is done by, বলে দেখি ম্যালেরিয়ার কনফার্মেটরি ডায়াগনোসিস কেমনে করা যায়? পড়াইছে? হ্যাঁ পড়াইছে তো অবশ্যই। HBsAg, কি বলে? HBsAg কি ম্যালেরিয়ার জীবাণু? না sorry sir, অবদ্দাহা, এই সমস্ত কথা কি বলছে? HBsAg হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন। এটা হচ্ছে মেইন যেটা এক্সামিনেশন আগে থেকেই, আদিকাল থেকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম, অথবা ব্লাড সাইড এক্সামিনেশন বলা যায়, ব্লাড সাইড এক্সামিনেশন। সেখানে আমরা কি দেখি? ব্লাড সাইডের প্রেজেন্স অফ অ্যাসেক্সুয়াল ফর্মস, ওই যে বলছিলাম মেরোজোয়েট অথবা সাইজন দেখতে পারি, অফ প্লাজমোডিয়াম ফালসিপারাম, ওটাতে খুঁজে পাওয়া যাবে ব্লাড ফিল্মের মধ্যে। নাম্বার ওয়ান কনফার্মেটরি ডায়াগনোসিস। নাম্বার টু, বলো। Dipstick test confirmatory. Dipstick test goes, এটাকে র্যাপিড ডায়াগনস্টিক টেস্টও বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। এখানে কি করা হয় আসলে? এখানে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল? র্যাপিড ডায়াগনস্টিক টেস্টে কি করা হয়? প্যারাসাইট আর হচ্ছে স্পিসিস ডিটেকশন। হ্যাঁ, ডিটেকশন অফ, ইয়েস, প্যারাসাইট আর হচ্ছে Parasite and species. antigen. detection. There are different types of antigen over the parasitic body, parasitic structure, and these antigen, অনেক ধরনের অ্যান্টিজেন আছে। তো অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা কি দেই? অ্যান্টিবডি দেই, যার কারণে ওটাকে ডিটেকশন করতে পারি, প্রিসিপিটেশন হয়, আমরা বুঝতে পারি। ডিটেকশন অফ ম্যালেরিয়াল, ডিফারেন্ট টাইপস অফ ম্যালেরিয়া অ্যান্টিজেন্স। Falciparum has one kind of antigen, malaria has one kind of antigen, vivax has one kind of antigen, ovalia has one kind of antigen. এটা দিয়ে আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। So these two, one is peripheral blood film. In this peripheral blood film, we can found the asexual forms of the plasmodium in the blood. Second one is rapid diagnostic test. That is detection of malaria antigens. So this is about uncomplicated malaria. Next one, next important thing that is caused by falciparum malaria is severe malaria. Severe. কখন severe malaria বলবো আমরা? When falciparum malaria, please write down, causing the following signs symptoms. Number one, fever. Number two, one of the following features,
নিম্নোক্ত জিনিসগুলি যদি থাকে, যে কোনো একটা যদি থাকে, তাদেরকে সিভিয়ার ম্যালেরিয়া হিসেবে কাউন্ট করতে হবে। নাম্বার 1, আনকনশাসনেস। তোমরা কি জানো একটা ম্যালেরিয়া ফ্যালসিপারাম বিশেষ করে ব্রেইনে চলে যেতে পারে এবং তখন সে একটা বিশেষ ম্যালেরিয়াল ক্যাটাগরি ফর্ম করে এবং যে রোগী অজ্ঞান হয়ে যায়, এটা কি বলে? cerebral malady. সেরিব্রাল ম্যালেরিয়া। ভেরি গুড, Cerebral malaria. হ্যাঁ, তাহলে আনকনশাসনেস মধ্যে বোঝানো হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া। তাহলে আনকনশাসনেস, ঠিক আছে, ওয়ান অফ দ্য ফলোইং ফিচার। তাহলে হয় আনকনশাসনেস অর কনফিউশন or severe weakness of the patient, severe weakness of the patient, যেটাকে prostration বলা হয়, prostration, 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 severe weakness। আমি একটু বোঝানোর জন্য বলতেছি, I'm clarifying this severe weakness, that is patient cannot even sit or stand without the help of others, so much weak, prostration, severe weakness, or jaundice, or severe anemia, or ARDS, acute respiratory distress syndrome, অথবা সংক্ষেপে severe respiratory depression, breathing difficulty, or acidosis। এই যে এতগুলো ফিচার, কি কি বললাম আবার বলতেছি, unconsciousness or confusion or severe weakness or prostration or jaundice or severe anemia or ARDS or acidosis, any one of the feature with fever, then it will be considered as severe malaria. Severe malaria is a medical emergency. Severe malaria is a medical emergency. The patient must be treated immediately, or the patient will die. Mortality is very high, patient will die. খেয়াল রাখো জিনিসটা, তোমাদের নিজেদের জীবনেও কাজে লাগবে। এরকম যদি রোগী পাও বা এই সাইন সিমটম গুলো যদি পাও, তোমাকে ইমিডিয়েটলি সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট ফলো করতে হবে, কারণ এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কথা ঠিক আছে? নাও কাম টু দ্য ভিভ্যাক্স ম্যালেরিয়া। Most of the cases it do not cause any severe malaria. In most of the cases it causes uncomplicated malaria. So sign symptoms are more or less like that of uncomplicated malaria. মানে শুধু ফিভার থাকবে আর পাশাপাশি ওই যে কনফার্মেটরি ডায়াগনোসিস, আমরা র্যাপিড ডায়াগনোসিস টেস্ট বা পেরিফেরাল ব্লাড ফিল্মে ভিভ্যাক্সের জীবাণুটা খুঁজে পাবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম। এই হচ্ছে মোটামুটি ভাবে টাইপস অফ ম্যালেরিয়া সম্পর্কে বললাম, ভিভ্যাক্স এবং ফ্যালসিপারাম, যেহেতু বাংলাদেশে এইটাই। নাও আই এম গিভিং দ্য ট্রিটমেন্ট। আমাদের ফার্মাকোলজিতে পরীক্ষার সময়, ইন ফার্মাকোলজি ডিউরিং দ্য প্রফেশনাল এক্সামিনেশন, অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগস ইউজ ইন টিউবারকুলোসিস, অ্যান্টি-হেলমিনথিক ড্রাগ, কৃমির ওষুধগুলা, আর কি আছে যেন, এই সমস্ত ড্রাগ, যে তিনটা আপাতত বলছি, these three group drug, you have to know the total amount, duration, everything, that is total dose। এটা পরীক্ষার ডোজ সহ প্রশ্ন আসে, কিন্তু অন্য কোনোটার আর ডোজ সহ, যেটা তোমরা এখানে আর শিখবে না, এটা শিখাবো মেডিসিনে শিখবা। আমরা খালি নামগুলো শিখাই দিচ্ছি, we are describing only the names, but the dose, actual amount or duration, they must be মানে learned and memorized, especially in anti-malaria, tuberculosis and আরেকটা কি বললাম, অ্যান্টি-হেলমিনথিক। এটা পরীক্ষাতে একদম ডোজ সহ লিখতে বলে, এই জন্য এখান থেকে দিছি। আর ফলো করা হয়েছে কোত্থেকে? This has been taken from not any books. This treatment schedule is taken from the National Malarial Treatment Guideline in Bangladesh. So the foreigner students, Kashmir or Nepal or any other country, when they are staying in Bangladesh and they are giving the professional examination in Bangladesh, they will follow this guideline. But my request is, when you, after passing the exam, when you go to your country, when you're treating malaria, suppose in India, then you will follow the guideline of Indian health guideline of treating malaria there. এটা এক একটা দেশের এক এক রকম, মানে বেসিক মোটামুটি জিনিস কাছাকাছি, কিছুটা হয়তো ডিফারেন্স হতে পারে। তো সেটা আমি ফলো করছি এখানে, যেটা ন্যাশনাল সর্বশেষ যেটা গাইডলাইন সেটা ফলো করছি। সো আমি বললাম তাহলে ম্যালেরিয়া কয় ধরনের হইলো? 3 ধরনের, মানে নট স্পিসিস অনুযায়ী না, এই কেস অনুযায়ী। According to case, malaria are mainly of 3 types. According to treatment regimen, malaria are of 3 types.
আনকমপ্লিকেটেড, সিভিয়ার, ভিভ্যাক্স। এই তিনটা ট্রিটমেন্ট আমাদেরকে শিখতে হবে, পরীক্ষায় এরকম আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসে। সো নাও কাম টু দ্য আনকমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়া। দেখো পরীক্ষায় প্রফের সময় প্রশ্নটা এইভাবে আসতে পারে মানে আসছে, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট শিডিউল অফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট ফ্যালসিপারাম ম্যালেরিয়া, মানে প্যাচ লাগানোর বুদ্ধি আর কি, প্যাচ লাগানোর বুদ্ধি। কি প্রশ্নটা কি? রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট শিডিউল অফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট ফ্যালসিপারাম ম্যালেরিয়া। এই কথার মানে কি হলো? হোয়াট ডাজ ইট মিন? Chloroquine resistant মানে কি? What does it mean? Chloroquine resistant. Can anybody answer? That is, this falciparum, it is not at all can be cured by chloroquine. It is resistant. It become resistant to chloroquine. Chloroquine is not effective against this falciparum malaria. অর্থাৎ জিনিসটাকে একটু তোমাকে একটু মানে কি বলবো, আর পরীক্ষার প্রশ্নটা একটু ঘুরায় করা হয়েছে। সোজা ভাষায় বললে হতো যে ফ্যালসিপারাম ম্যালেরিয়া ট্রিটমেন্ট শিডিউলটা লেখুন, কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, অর্থাৎ ক্লোরোকুইনে কাজ করে না, ক্লোরোকুইনে কাজ করে না, অন্য ড্রাগ দিয়ে তোমাকে ট্রিটমেন্ট লিখতে হবে। সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন নাও। সো ভেরি ইজি টু রিমেম্বার, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ ডান বাই ACT, artemisinin based combination. That is, a combined drug is used, and one of the component of the combined drug must be artemisinin or its derivatives. কি বললাম? ফ্যালসিপারাম ম্যালেরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কম্বিনেশন ড্রাগ ইউজ করি, কম্বিনেশন ড্রাগ, এবং এই কম্বিনেশন ড্রাগের একটা কম্পোনেন্ট, একটা অংশ অবশ্যই হইতে হবে কি? আর্টেমিসিনিন অথবা ডেরিভেটিভ। এই জন্য এই কম্বিনেশন গুলার সাধারণ নামটা কি? জেনারেল নেম অফ দিস কম্বিনেশনস আর ACT। ACT মানে কি লিখে দিছি আমি, দেখো, artemisinin based combination. So the most commonly and most important combination drug is known as Coartem or Riamet. Coartem or Riamet. এই কোয়ারটেম নামই সারা দুনিয়াতে পরিচিত হয়ে গেছে, যদিও এটা ট্রেড নেম, কিন্তু এই নামই সারা দুনিয়াতে পরিচিত হয়ে গেছে। আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই, খুব সম্ভবত এটা রস কোম্পানির মনে হয়, রস কোম্পানি, অথবা আমার ঠিক খেয়াল নাই এই মুহূর্তে। এই যে কোয়ারটেম ওষুধটা আবিষ্কার করছেন তারাই প্রথম। সো ইট ইজ এ কম্বিনেশন অফ আর্টিমিথার, বললাম না আর্টিমিথার, এটা কি? আর্টিমিথার ইজ এ artemisinin derivative, artimithar 20 milligram and lumefantrine 120 milligram. Now boxer দিকে খেয়াল করো, খুব ইজি, 6 dose in every dose 4 tablet 4 tablet 4 tablet 4 tablet 4 tablet 4 tablet, মুখস্থ করার জন্য বুদ্ধিটা বলতেছি। and you have to remember the hours, 0 hours, 8 hours, 24 hours, এই তিনটা মুখস্থ রাখলেই চলে কিন্তু, 0, 8, 24। নেক্সট তিনটা হয়ে গেল, আর বাকি তিনটা 12 ঘন্টা পর পর। নেক্সট 3 আর every 12 hours later, that is 24 এর পরে 36, 36 এর পরে 48, 48 এর পরে 60, হয়ে গেল কমপ্লিট। তো 60 আর মানে 3 দিনের মধ্যে। এখানে আমি দিনটাও দিয়ে দিছি যে কয় দিনে কোনটা কোনটা পড়তেছে, কিন্তু মূল মনে রাখতে হবে কোনটা, 0, 8, 24। এই তিনটা যেহেতু এই 24 এর আগে পর্যন্ত যেহেতু পড়তেছে একদিনের মধ্যে, এই জন্য দুইটা 0 and 8 ইজ ফার্স্ট ডে। 24 আওয়ার্স থেকে শুরু হয়ে যাচ্ছে, থার্ড ডোজটা সেকেন্ড ডেতে চলে যাচ্ছে, এই জন্য সেকেন্ড ডোজ, ওটা সেকেন্ড ডে। 48 আওয়ার্স পর্যন্ত, 36 আওয়ার্স পর্যন্ত সেকেন্ড ডে। 48 আওয়ার্স শুরু হচ্ছে মানে এটা থার্ড ডে শুরু হয়ে যাচ্ছে, এই জন্য এটা থার্ড ডেতে চলে গেছে। Am I clear to you? Every Yes, sir. given 4 tablets, 0, 8, 24, 36, 48, 60। এটা কি পড়াইছে তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াইছে? No, sir. আচ্ছা ঠিক না আছে, স্যার, তাহলে এটাই কিন্তু একমাত্র ইফেক্টিভ ট্রিটমেন্ট। তারপরে if a patient had received Coartem, if a patient has received Coartem, ব্লক লেটারে লেখা আছে দেখো, and after completion of the course the uncomplicated malaria is still not cured,
then or artemisinin derivative is not available, then we can give the following combination. কি বললাম কথাটা? যদি এই কোয়ারটেম দেওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে আনফরচুনেটলি uncomplicated malaria is not cured, or artemisinin or its derivatives are not available, then we can use the following combination. তাহলে আমরা নিচের কম্বিনেশনটা ইউজ করতে পারি। সেই কম্বিনেশনটা কি? কুইনিন দিতে হবে, ট্যাবলেট কুইনাইন। সব জায়গায় আমি অ্যাডাল্ট ডোজটাই বলবো, অ্যাডাল্ট ডোজটা মুখস্থ রাখতে হবে, চিলড্রেন ডোজ এখানে মুখস্থ করার দরকার নেই, পরীক্ষাতে অ্যাডাল্ট ডোজ হিসাবে লিখতে হবে। ট্যাবলেট কুইনাইন, that must be given, and it is combined with either tetracycline or doxycycline